জিতলে কৃতিত্ব গম্ভীরের, হারলে দোষ শ্রেয়াসের। কেকেআরকে নিয়ে প্রশ্ন তুললেন ধারাভাষ্যকারেরা। চলতি আইপিএলে ভালো ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা। এই সাফল্যের মাঝেই কেকেআরকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের মতে কেকেআর জিতলে কৃতিত্ব পাচ্ছেন গৌতম গম্ভীর, আর হারলে দোষ দেওয়া হচ্ছে শ্রেয়াস আয়ারকে। কেন? চলতি আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন বিশপ। সমাজ মাধ্যমে একজনের পোস্টের জবাব দিতে গিয়ে এই প্রশ্ন তুলে দেন তিনি। পোস্টে কেকেআরের জেতার জন্য গম্ভীরের মগজস্তর প্রশংসা করা হয়েছিল। তার জবাবে বিশপ লেখেন, তাহলে জেতার সব প্রশংসা পাবে গম্ভীর, আর হারলে তখন শ্রেয়াসের দোষ, তাই তো? নাকি হারলেও গম্ভীরকে দোষ দেওয়া যাবে? যদিও বিশপের এই মন্তব্যের জবাবে গম্ভীর বা শ্রেয়াস কিছুই বলেনি। এর আগে চলতি আইপিএলে বিরাট কোহলির অর্ধশতরান করার গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশপ। মজার ছলে কোহলিকে খোঁচা দিয়েছিলেন। বিশপের মন্তব্য ভালোভাবে নেননি কোহলি ভক্তরা। তাদের সমালোচনার জেরে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়েছিল বিশপকে। চলতি আইপিএলে কেকেআরের মেন্টরের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। এবার অন্য ক্রিকেট খেলছে কেকেআর। দলগত খেলার ফসল তুলছে তারা। 11টি ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে তারা। দলের সাফল্যের কৃতিত্বের অনেকটাই গম্ভীরকে দিয়েছেন কেকেআরের ক্রিকেটাররাই। মাঠেও বোঝা যাচ্ছে খেলার মধ্যে কতটা যুক্ত গম্ভীর। শ্রেয়াস নিজেও বলেছেন গম্ভীর থাকায় তার কাজ খানিকটা সহজ হয়েছে। মেন্টর অধিনায়কের এই যুগলবন্দি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিশপ। আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের এই ধারাবাহিকতা শুধুমাত্র কি গৌতম গম্ভীরের জন্যই রয়েছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।